আপনাদের ভাইয়া যখন দেশে ছিল, মানে আমরা যখন গ্রামে ছিলাম, এখন তো আমরা চাকরির কারণে সবাই বাহিরে থাকি, তো তখন কিন্তু খোলসুনে মাছ ধরতো আর ছোট ছোট মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু আমার খুবই বেশি পছন্দ। একটু একটু করে মাছ খোলসুনে পড়ে আর সেগুলো বেছে কুটে ফ্রিজে রেখে 2-1 দিনের মাছ দিয়ে হলো আপনার হচ্ছে তরকারি রান্না করি। আর সেই তরকারিটা যে কী মজা হয় খেতে, মানে সেটা হচ্ছে কোনো তুলনা বা হচ্ছে কোনো কিছুর সঙ্গে এটা কম্পেয়ার করা যায় না। আসলে অসম্ভব, আসলে গ্রামের সব কিছুই সুন্দর। তো আমরা কিন্তু হচ্ছে শহরে আসার পর অনেক সময় অনেক কাজের ইয়েতে সেরকম টাটকা খাবারও খেতে পারি না, বা হচ্ছে গ্রামের মতন মাটির চুলায় রান্না করে মজার মজার খাবারও খেতে পারি না। এজন্য কিন্তু হচ্ছে অনেকটা মিস করি আমরা সেই গ্রামের চলাফেরা বা খাওয়া দাওয়াকে। তো অনেক দিন ধরে মন চাচ্ছিল ছোট মাছ দিয়ে হচ্ছে কুমড়ো রান্না করব। এই খাবারটা কিন্তু আমার কাছে বেশ অনেকটা ভালো লাগে। তো লাউ কুমড়ার তরকারি আপনাদের ভাই আবার খুব কম পছন্দ করে, মানে পছন্দ করে বাট সেরকম না যে খুব ভালো লাগে এমনটা না, কিন্তু আমার কাছে কিন্তু ঠান্ডা জাতীয় খাবারগুলো বেশ ভালোই লাগে। তো আজকে মন চেয়েছে যে আজকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তো যার কারণে কুমড়োগুলো সুন্দরভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর আগে তো কোটা বাছা ধোয়া সব করেই নিয়েছি। তো আজকে হচ্ছে ছোট মাছ, এই যে চিংড়ি মাছ, এগুলো কিন্তু অনেক দাম চিংড়ি মাছের। তো যারা রেগুলারলি এই মাছগুলো কিনে তারা জানে, অনেকে বড় মাছ না খাইলে ছোট মাছ খায়, এই জন্য অনেক টিটকারি বা হাসি ঠাট্টা করে থাকে। কিন্তু আমাদের কাছে এই ধরনের ছোট মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এগুলো কিন্তু কাটতেও অনেক কষ্ট, এগুলো কিন্তু একা এক হাতে কাটতে কিন্তু অনেক শ্রম দিতে হয়, মানে অনেকক্ষণ বসে থেকে একটা একটা করে বাছতে হয়। তো যাই হোক, আজকে হাতে মাখিয়ে কুমড়ো হচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু যেহেতু আমরা অনেক হেলদি মানুষ, তো বিশেষ করে সবসময়ই চেষ্টা করি রুটি খাওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে শরীর স্বাস্থ্য ভালো না লাগলে মনে হয় না যে বানাই, কারণ রুটি বানানো কিন্তু অনেক কষ্টের একটা কাজ, অনেক সময় গোলা রুটি বানাই। তো ভাবলাম আজকে কিছুটা হচ্ছে বেশি করে একটু বানিয়ে 2-3 বেলার জন্য রেখে দিই। তো 2-3 বেলা হচ্ছে, এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তো নষ্ট হয় না, বেশ ভালোই থাকে। তো এই জন্য একটু বেশি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তরকারিটা মাখানোর আগেই কিন্তু আটার খামিটা রেডি করে রেখেছিলাম। তো খামিরটা হচ্ছে তৈরি করে তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে রুটি বানানোর কাজে চলে এসেছি। এখানে 12-13টার মতো হচ্ছে রুটি হচ্ছে। তো একটা একটা করে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু বাসা বাড়িতে টাইলসের উপরে মানে ফিরি রাখলে ফিরিটা পিছলে যায়, এই জন্য আমি চটের ছালা নিচে বিছিয়ে দিয়েছি। তো বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে রুটি বানাচ্ছি। তো এই হচ্ছে আমার হচ্ছে আজকে রুটি বানাবো আর আপনার হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি রান্না করব। এটা একটু হালকা মাখা থাকবে, রসটা হচ্ছে হালকা থাকবে। তো এই চচ্চড়িটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। আর এখানে হচ্ছে রুটিগুলা জাস্ট মানে এখন ভেজে নিব। এক সাইডে রুটি বানাচ্ছি, এক সাইডে ভাজতেছি, এক সাইডে তরকারি রান্না হচ্ছে। আসলে আমি সবসময় চেষ্টা করি এক হাতে অনেক কাজ করার জন্য, কারণ আমার কাজ রেখে বসে থাকা একদমই পছন্দ না। আর এখানে কুমড়োগুলো অনেকটা হয়ে আসছে, মানে রান্নাটা অনেকটা হয়ে আসছে। এর মাঝে একটু লবণটা চেক করে দেখি, লবণটা একটু কম ছিল, একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে রুটিটা খুব সুন্দর ফুলতেছিল, তো ভাবলাম যে নিচে হয়তো হয়ে গেছে, তো না, উল্টে দেখি যে এখনও ভালোভাবে হয় নাই। তো এভাবে একে একে সবগুলো রুটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো সবগুলো রুটি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে। আর আমার হাতে সব কাজই মাশাআল্লাহ অনেক ভালো হয়, সেটা আমি নিজে নিজেই প্রশংসা করি, কারণ কেউ কারো ভালো দেখতে পারে না। আপনি যতই ভালো করেন না কেন, আপনার প্রশংসা কেউই করবে না, বদনাম করার বেলা কেউ ছাড়বে না, কিন্তু প্রশংসা আপনি যতই ভালো কিছু করেন নাকি সেটা কারো মুখ থেকেই পাবেন না। আর এদিকে রুটিগুলো সব বানিয়ে নিচ্ছে, আর এদিকে কুমড়োর তরকারিটা একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি, যেহেতু ঝোলটা কমে আসতেছে, যে কোনো টাইমে নিচে লেগে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে হালকা মাখা করে নামিয়ে নিয়েছি। আর রুটিগুলো সবগুলো সেকে এরকম করে হচ্ছে মেলে রেখেছি, ঠান্ডা হলে একসঙ্গে রেখে তারপরে হচ্ছে এটা রাতের খাবার, রাতের রান্নাটা আমি একদম কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে একবারে ফাইনাল লুক। আর আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।